উচ্চ আদালতের আদেশের আলোকে সরকারের সিদ্ধান্তের কারণেই মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সরকার সিদ্ধান্ত বদলালে তা বাতিল হবে। এর আগে যাচাই বাছাই হবে উত্তীর্ণ 193 জনের নথিপত্র, কিন্তু শিক্ষার্থীরা চান মেধার প্রাধান্য। বলছেন বর্তমানের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা কোটায় যৌক্তিকতা নেই। আরো জানাচ্ছেন নজরুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকুরিতে সর্বোচ্চ 5% মুক্তিযোদ্ধা কোটা রাখার কথা জানিয়েছিল আপিল বিভাগ। সে অনুযায়ী 2025 সালের পরীক্ষার জন্য গত 21শে ডিসেম্বর বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালার 9-1 1 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 23শে জুলাই 2024 তারিখের স্মারক অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য মোট আসনের 5% আসন সংরক্ষিত থাকবে। সে অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় 193 জন মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু ফল প্রকাশের পর তা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। গত বছর যখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয়, সেখানে কোটায় চান্স পেয়েছিল, মুক্তিযোদ্ধা কোটায় চান্স পেয়েছিল 108 জন, কিন্তু এই বছর সেই সংখ্যাটা, তাদের জন্য বরাদ্দের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছিল 269 জনে। তখন আমাদের খটকা লাগে যে এত আন্দোলন করলাম, যে কারণে আমরা এই বিপ্লবটা করলাম, তবুও কোটার সংখ্যা কেন বেড়ে 2.5 গুণ হয়ে গেল। না, আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে কোটার কোনো প্রয়োজন আছে। হাসিনা পতনের আগে সে যে একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে 95% সাধারণ স্টুডেন্ট, 5% থাকবে কোটা। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা ছিল যে আন্দোলনের পরে যে ব্যাখ্যাটা ছিল যে মুক্তিযোদ্ধার শুধুমাত্র সন্তানদের ক্ষেত্রে কোটা থাকবে। এখন এমন কোনো মুক্তিযোদ্ধার সন্তান খুব রেয়ার হয়তো বা আছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কমিটির এই সদস্য বলছেন, বর্তমানের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নেই। এই সময় এসে আমরা মুক্তিযোদ্ধা কোটাটাকে আপনি যদি শিক্ষাঙ্গনে রাখেন, সেটি আমাদের একটা আশঙ্কার বিষয়। স্বাস্থ্য বিভাগের বক্তব্য, মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংশোধন বিষয়টি সরকারের সিদ্ধান্ত। তবে এখন মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের নথিপত্র যাচাই বাছাই হবে। আমাদের বিএমডিসির আইনে লেখা ছিল 5% কোটা সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। তখন সিদ্ধান্ত হলো যে 193কে আমরা কাগজপত্র আনবো, এবং কাগজপত্র আনলে আমরা এদের কাগজপত্র আগে ভেরিফাই করব যে তারা আসলে মুক্তিযোদ্ধার সন্তান, এবং তারপরে তাদের ভর্তি কার্যক্রমের বিষয়টা সিদ্ধান্ত হবে। চতুর্থ প্রজন্মের প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে কোটার বিষয় অযৌক্তিক জানান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নজরুল ইসলাম, 71, ঢাকা।